তেহরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানার বিনিময়ে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি চুক্তি হয়েছিল 2015 সালে, কিন্তু চুক্তিটি ভেঙে পড়ার থেকে ইরান এবং আইএইর মধ্যে বারবার উত্তেজনা ছড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আইএইকে সহযোগিতা করা কমিয়ে দিয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে জাতিসংঘের পরিদর্শকদের বাধা এবং নজরদারি ডিভাইসগুলো নিষ্ক্রিয় করে দিয়েছে তারা। তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চলতি মাসের শুরুতে ইরান সফর করেন আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি, কিন্তু সফর থেকে ফিরেই সম্পূর্ণ অসন্তোষজনক সহযোগিতার জন্য ইরানের তীব্র নিন্দা করেন তিনি। আগামী সপ্তাহে বৈঠকে বসেছে আইএইর বোর্ড অব গভর্নর্স। তার আগে এএফপির দেয়া পৃথক একটি গোপন প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ইরানের মজুত করা ইউরেনিয়াম পরিমাণ তেহরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে 2015 সালে সই হওয়া চুক্তিতে নির্ধারিত সীমার 30 গুণেরও বেশি দাঁড়িয়েছে। প্রতিবেদন অনুসারে গত 11 মে পর্যন্ত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মোট মজুদ 6201.30 কেজি অনুমান করা হয়েছে, যা গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া ত্রৈমাসিক রিপোর্ট থেকে 675.8 কিলোগ্রাম বেশি। যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনা টেবিলে ফিরিয়ে চুক্তিটি পুনরুজ্জীবিত করার জন্য মধ্যস্থতার চেষ্টা করেছে ইউরোপীয় ইউনিয়ন, তবে এখন পর্যন্ত তাদের চেষ্টায় কোনো ফল আসেনি।